এই অঙ্কটি সবাই দেখো, এই অঙ্কটি যে ভগ্নাংশটি আমরা এখানে লিখছি দেখো, 4/3 খালি ঘর 16/12। আমাদের কাজটা করতে হবে, আমরা এই ভগ্নাংশকে সমহরে প্রকাশ করব। আর তারপরে কি করব, তারপর আমরা এই বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান চিহ্ন, যে কোনো তিনটা চিহ্নের একটা চিহ্ন এখানে বসাবো। এখন এটা যদি হরগুলো একই হতো তাহলে আমরা এটা বুঝতাম যে কোনটা বড় কোনটা ছোট। হর যদি একই হয়, লব যেটা বড় সেটা বড় ভগ্নাংশ, আবার লব যদি একই হয়, হর যেটা ছোট সেটা হলো বড়। কিন্তু এখানে কি হরগুলো একই? হর কত? 4 আর লব কত? 3 আর 12। একই নয়, ভিন্ন ভিন্ন রকমের হর। তাহলে আমরা হরগুলোকে প্রথমে কি করতে হবে? সমহর। সমহর করতে হলে কাজটা কি? সমহর যদি আমরা করবো তাহলে আমরা কাজটা কি করবো? হরগুলো, তাহলে হর এখানে কত আছে বলো? 16। 4 আর 16 লসাগু বের করো তো দেখি। 4 দিয়ে যায়? 4 একে 4 4 আর কি যায়নি? না গেলে 4 গুণ 4, 4 4 কত? 4 4 কত? 16। তাহলে আমরা এখন দেখো এই যে এই ভগ্নাংশটা যেটা আছে 4/3, 4/3 কে আমরা লিখতে পারি, খেয়াল করো, আমরা এটার হর লিখলাম 16। কত লিখলাম? 16। এখন 16 দিয়ে আমরা এই 4 কে ভাগ করব। কত পেলাম? 4 দিয়ে আমরা উপরে লবকে গুণ করব, তাহলে 3 4 কত হলো? 12। তাহলে এই কাজটা আমাদের কি হলো? তাহলে 4/3 কে আমরা 16/12 লেখা যা। আবার সব এই যে 16/12 যেটা, খেয়াল করার কথা, আমাদের এখানে আমরা লসাগু কত পেলাম? 16। তাহলে আমরা 16 দিয়ে 16 কে ভাগ করি, 1 দিয়ে আমরা উপরে 12 কে গুণ করি, 16/12। তাহলে আমরা এখন সমহর করে নিলাম দুটোটাকে। দেখো আমাদের প্রথম ছিল 4/3, সেটাকে আমরা নিয়েছি 16/12। পরে আবার 16/12 সেটাকে আমরা যখন ওই যে এটা দিয়ে করলাম তাও 16/12। তাহলে আমরা এটা সমহর করে নিলাম। কি করে নিলাম? সমহর। এখন তো হর একই, 16 16। হর যদি একই হয় তাহলে এই ক্ষেত্রে কি দুইটা ভগ্নাংশ কি সমান চিহ্ন হবে না বড় চিহ্ন হবে না ছোট চিহ্ন? সমান। 4/3 এর মান বের হলো 16/12। 16/12 তো 16/12 আছে, তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? তাহলে আমরা এখানে সমান চিহ্ন লিখতে পারি। তাহলে আমরা সমহরটা করব, হরগুলোর লসাগু বের করে তারপর আমরা কি করব? সমহর করে নিব।